হে গাইস ইন অ্যাডভান্স সবাইকে হ্যাপি দিওয়ালি। আর আজকে তো ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো আজকে আমি এই গর্জিয়াস একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি মেকআপ লুক শেয়ার করব কালী পূজা উপলক্ষে। তার জন্য যেসব প্রোডাক্ট ইউজ করব সব ডিটেলসে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। যাদের ড্রাই স্কিন বা যাদের অয়েলি স্কিন দুজনেই তোমরা এটা ইউজ করতে পারবে, কারণ প্রত্যেকটা স্কিনের মানে যে কোনো স্কিন টাইপের জন্য এই মেকআপ লুকটা বেস্ট হবে। আর অনেক বেশি লং লাস্টিং আর ডিউই গ্লোই একটা লুক ক্রিয়েট করতে পারবে। তো সবচেয়ে প্রথমে দেখতে পেয়েছো আমি এখানে মার্সের যেই গ্রিপ প্রাইমারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি এখানে ফাউন্ডেশনের জন্য লরিয়ালের 24 আওয়ার সিরাম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা খুবই লাইট ওয়েট, একদমই অক্সিডাইজ হয় না, আর তার সঙ্গে একটা ভীষণ সুন্দর ডিউই লুক প্রোভাইড করে, আর খুবই ইজিলি ব্লেন্ড করে নেওয়া যায়। তুমি যদি ফাউন্ডেশনটাকে মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে না চাও, ডিরেক্টলি হাতের মধ্যে নিয়ে যেভাবে আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি সেভাবেও ট্রাই করে দেখতে পারো, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, ভীষণ সুন্দর একটা ন্যাচারাল ডিউই লুক প্রোভাইড করে। এরপর আমি অ্যাপ্লাই করেছি এখানে লরিয়ালের ইনফলিয়েবল ফুল কাভারেজ কনসিলার। তো এই কনসিলারের মধ্যে আমি 12 নাম্বার শেডটা ইউজ করেছি। তো এইভাবে আমি যেখানে যেখানে হাইলাইট করতে যাচ্ছি আমার ফেসটাকে সেসব জায়গায় আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো প্রথমে কনসিলারটাকে এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। এটা যেহেতু ফুল কাভারেজ কনসিলার তার জন্য অবশ্যই ড্র্যাগ করা যাবে না। আর তার উপরেও এটা কিন্তু ভীষণ সুন্দর একটা হাইড্রেটিং কনসিলার, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ফুল কাভারেজ কনসিলার জন্য যে খুব একটা থিক তা নয়, তবে খুব সুন্দর একটা লুক প্রোভাইড করে। তো এইভাবে আমি খুব ভালো করে ড্যাবিং পোর্শনে এই কনসিলারটাকেও ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে আমি কোনো পাউডার প্রোডাক্ট মানে কন্ট্যুরিং বা পাউডার ব্লাশার অ্যাপ্লাই করব না, বা পাউডার হাইলাইটারও অ্যাপ্লাই করব না, সব কিছু লিকুইডে অ্যাপ্লাই করব। সেই জন্য আমি এখানে কন্ট্যুরিংয়ের জন্য বা ব্রঞ্জার আপ করে নেওয়ার জন্য আমার এলফের যে কন্ট্যুর ক্রিমটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। যেখানে যেখানে ইউজুয়ালি আমি অ্যাপ্লাই করি বা ফেসটাকে একটুখানি শেপ দেওয়ার জন্য ইউজ করি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু একটা পাতলা ব্রাশের সাহায্যে খুব ভালো করে এভাবে ব্লেন্ড করে নিই। আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি এখানে একটু বিউটি ব্লেন্ডার দিয়েও ড্যাপ করে নিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আমি এখানে মার্সে এই ব্লাশটা ইউজ করেছি। এই ব্লাশটা এত বেশি পিগমেন্টেড, তো এটা আমি ডিরেক্টলি আগে ফেসে অ্যাপ্লাই করে ঠকে গিয়েছিলাম, সেই জন্য আজকে প্রথমে হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে বিউটি ব্লেন্ডারে ভালো করে পিক করে নিয়ে এক্সট্রাটাকে ড্যাব করে তারপরে কিন্তু ফেসে অ্যাপ্লাই করেছি। এভাবে ট্রাই করলে দেখতে পারবে একদম ন্যাচারাল আর ডিউই গ্লোই একটা লুক তুমিও ক্রিয়েট করতে পারবে, ভীষণ সুন্দর একটা বেস ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে ড্যাবিং পোর্শনে অ্যাপ্লাই করে করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি হাইলাইটিং ইফেক্ট দেওয়ার জন্য মানে একদম সুন্দর একটা শাইনি ডিউই ইফেক্ট দেওয়ার জন্য মার্সের গডস গ্লো যেই হাইলাইটার বা ইলুমিনেটরটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকেও খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি পুরো মেকআপ লুকটাকে। যেহেতু আমার স্কিন টাইপ ড্রাই, আগেও তোমাদের বলেছিলাম, সেই জন্য আজকে আমি লুজ পাউডার ইউজ করলাম না, কারণ অলরেডি কিন্তু ওয়েদার ড্রাই হতে শুরু হয়ে গেছে। এরপর আমি এখানে পুরো মেকআপ লুকটাকে লক করার জন্য আর যতটা ম্যাট হয়ে গেছিলো আবার ডিউই লুকটাকে ফিরিয়ে আনার জন্য মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রে দিয়ে খুব ভালো করে স্প্রে করে নিলাম। এতে একটা সুন্দর ডিউই লুকও আবার চলে আসবে আর মেকআপটাও খুব ভালো করে সেট হয়ে যাবে। এরপরে আই লুকের জন্য আমি প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আর একটা ফ্লাশ শেডার ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ক্রিজ লাইনটাকে ড্র করে নিয়েছি আউটার কর্নারে প্লেস করে। তারপর এই ধরনের একটা শিমারি রেডিশ শেড নিয়ে একদম ইনার কর্নার থেকে মিডল লাইন পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আবার একটা খুবই ডার্ক ব্রাউন শেড দিয়ে আউটার কর্নারে প্লেস করে নিয়ে ক্রিজ লাইনটাকে একটুখানি ডিফাইন করে নিয়েছি। এরপর কাজলের জন্য আমি এখানে ফা বিউটির এই আইডিয়াল কাজলটাকে ইউজ করছি। এর এক পাশে একটা স্মাজার থাকে আর এক পাশে একদম জেল কাজল আছে, যেটা ভীষণ সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। আর এটাও অনেক বেশি লং লাস্টিং আর একদম সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ। তো এইভাবে আমি জাস্ট আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে নিয়েছি আর ইনার কর্নারটাকে এক্সটেন্ড করে আর আউটার কর্নারটাকে এক্সটেন্ড করে অ্যাপ্লাই করেছি। আর নিচের দিকে আমি শুধু আউটার কর্নারে আর ইনার কর্নারটাকে ড্র করেছি। তারপর এভাবে আউটার কর্নার আর ইনার কর্নারের দিকে ভালো করে স্মাজ করে নিয়েছি আর একদম পুরো লাইনের এটাকে স্মাজ করে নিয়েছি। দেন মাস্কারার জন্য আমি এখানে চারমিসি মিলানোর এই 2-in-1 যে মাস্কারাটা আছে এটা অ্যাপ্লাই করেছি। তো এটার কিন্তু ভীষণ ভালো একটা মাস্কারা, ভীষণ সুন্দর একটা ভলিউম দেয় আর একটা লেন্থেনিং ইফেক্টও দেয়। তো এটা দূর থেকে 3 কোট আমি করে নিয়েছি আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে। এরপর ইনার কর্নার আর ব্রাউ বোনকে হাইলাইট করে নিয়েছি। এরপর আমি লিপস্টিকের জন্য ল্যাকমির 925 ম্যাট লিকুইড লিপস্টিক ইউজ করেছি। এর মধ্যে আমার শেড নাম্বার ছিল একটা নিউড প্লাম টাইপের শেড, ভীষণ সুন্দর একটা নিউডিশ ব্রাউনিশ টাচের রেড শেড। তো এটাকে অ্যাপ্লাই করেছি আর এটা অনেক বেশি লং লাস্টিং, বাট এটা কিন্তু একটুখানি স্টিকিনেস দেয়।
আর এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজনে কিন্তু এখনও ভীষণ ভালো একটা সেল চলছে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে, যেখানে তোমরা 50 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে 1500+ ব্র্যান্ডের উপর। প্লাস এই প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে নিয়ে নিতে পারো ভীষণ ভালো অফার প্রাইসে। তো আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে আশা করছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট দেবে। আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের মতামত অবশ্যই শেয়ার করো কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাইকে সুস্থ দিওয়ালি। তো চলো টাটা বাই।